মধ্যপ্রাচ্যে আবারও বেড়েছে যুদ্ধের উত্তেজনা। ইরানের কেশম দ্বীপে মার্কিন সামরিক হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় কুয়েত ও বাহরাইনে মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে হামলার দাবি করেছে তেহরান। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযানে পুরো অঞ্চলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে আবারও সংঘাতের নতুন অধ্যায় শুরু হয়েছে। আন্তর্জাতিক মহলের কূটনৈতিক প্রচেষ্টা ও ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই ইরানের কেশম দ্বীপে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ এই দ্বীপে তারা একটি আত্মরক্ষামূলক অভিযান পরিচালনা করেছে। তাদের দাবি, লক্ষ্যবস্তু ছিল একটি ইরানি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন, যেখান থেকে ড্রোন পরিচালনা করা হচ্ছিল। মার্কিন হামলার পরপরই কেশম দ্বীপের বিভিন্ন এলাকায় শক্তিশালী বিস্ফোরণের খবর প্রকাশ করে স্থানীয় গণমাধ্যম। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সংশ্লিষ্ট মেহের নিউজ এজেন্সিও কেশম শহরে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলেও জানানো হয়েছে। এদিকে হামলার জবাবে পাল্টা পদক্ষেপের দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। তাদের বক্তব্য অনুযায়ী কেশম দ্বীপে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় কুয়েত ও বাহরাইনে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে। অন্যদিকে সেন্টকম জানিয়েছে, ইরান থেকে উৎক্ষেপণ করা একটি ড্রোনবহর কুয়েতে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলার চেষ্টা করেছিল। তবে মার্কিন বাহিনীর দাবি, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সেই হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। পরিস্থিতির উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে কুয়েত ও বাহরাইনের বিভিন্ন এলাকায় বেজে ওঠা বিমান হামলার সতর্ক সংকেত। নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এদিকে তেহরান জানিয়েছে, সম্ভাব্য যে কোনো হামলা মোকাবিলায় তাদের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, সংঘাত আরও বিস্তৃত হলে তার জবাব হবে আরও কঠোর। এই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনাই বাড়াবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকেও আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। মুস্তফা কামাল তোহা, নাগরিক।